হ্যাঁ বন্ধুরা, তোমরা এখন সবাই কেমন আছো, কি করছো? আশা করি তোমরা ভালো আছো। আমার শরীরটা না একদম কলকল ভালো নেই। এত গরম হচ্ছে, রিচ খাওয়া দাওয়া হয়েছে কদিন, শরীরটা একদম ভালো নেই। আজ আমি তোমাদের রান্না করে দেখাবো লোটে মাছ, যেটা তোমরা অনেকে নিহারি মাছ বলো। লোটে মাছের পকোড়া, পুরো গোটা গোটা লোটে মাছের পকোড়া। চলো দেখে নেওয়া যাক। সকালবেলা কিনেছিলাম তো, ডিপে রেখেছিলাম, তাই এখনও খোলেনি, জলে ভিজিয়ে রেখেছি। আমি এখানে 700 মতো লোটে মাছ নিয়েছি। এই জলটা ফেলে দিয়ে আমি ভিনিগার দেবো। ভিনিগার দিয়ে মাছটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে আমি কি করব, এখানে আমি রেখেছি কত কাঁচা লঙ্কা তোমরা পরিমাণ মতনই দিও। আমরা একটু ঝাল বেশি খাই। অল্প আদা কুচি, অল্প রসুন কুচি, আর একটা গোটা সাইজের, একদম বড় সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছি। এই চারটি আমি একসাথে মিক্সিতে বেটে নেব। এখানে দেখো, আমি ট্রের মধ্যে একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিয়েছি। কেন বলো তো, লোটে মাছে না প্রচণ্ড জল থাকে, আর পকোড়া করতে গেলে বেশি জল থাকে, মাছ থেকে জল বেরালে পকোড়াটা ঠিকঠাক করা যাবে না। এই দেখো, সুতির কাপড়টার ওপরে ঠিক এইভাবে আমি পুরো মাছগুলোকে দিয়ে দিয়েছি। যতটা জল ছিল পুরো কাপড়টা প্রায় ভিজেই গেছে, প্লাস ফ্যান চলছে। ফ্যানের তলায় আমি এগুলোকে ভালো করে শুকিয়ে নেব। ভালো করে একটু শুকিয়ে গেলে তারপর আমি একটা বাটির মধ্যে ভিনিগার দিয়ে ভেজাবো। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা রসুনগুলো দিয়ে দিলাম। একটা খালি বাটি নিয়েছি, এই বাটিটার মধ্যে আমি এক এক করে মাছগুলো সাজিয়ে নেব। অনেকটাই শুকিয়ে গেছে। আমি দেখাবো তোমাদেরকে যে কতটা নিয়ারে মাছ থেকে, বা তোমরা লোটে মাছ বলো, যে আমরা যেটাই বলি, সেটা থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এই দেখো, কাপড়টা পুরো ভিজে গেছে। এমনিই টিপে ছিল, ফ্রিজে ছিল, তারপর লোটে মাছ থেকে অনেকটা জল বের হলো। আচ্ছা, চলে এসো। আমি এবারে এতে দিয়ে দেবো একটু রঙের জন্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো অল্প করে জিরের গুঁড়ো, আর আমি এতে দেবো অল্প পরিমাণে, খুব বেশি নয়, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ভিনিগার, অল্প পরিমাণে ভিনিগার দিয়ে দেবো আমি পরিমাণ মতো, যে যেমন আপনারা নুন খাবেন, পরিমাণ মতো নুন। এখানে আমি যে এই পেস্টটা বানিয়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই পুরো বাটাটা এটার মধ্যে, মাছের মধ্যে দিয়ে দেবো। ভালো করে, একদম ভালো করে সমস্ত মশলার সাথে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। পুরো একদম তলায় ভিনিগারটা রয়েছে, ভিনিগারের সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব, হালকা হালকা করে, যাতে পুরো মশলাটা মাছের গায়ে লেগে যায়। চলো, এবার এটা আমি ঢাকা দিয়ে রাখবো। এইটা আমি মোটামুটি আধা ঘন্টা, পুরো মশলাটা ম্যারিনেট করলাম, এটা পুরো আধা ঘন্টা আমি ঢাকা দিয়ে রাখবো।
এদিকে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম। আধ ঘন্টা পর এটা খুলে আমি 2টো ডিম দিয়ে আবার এটাকে ম্যারিনেট করব। দেখো 2টো ডিম নিয়ে নিয়েছি। আধ ঘন্টা হয়ে গেছে, মাছটা ভেজানো রয়েছিল। এই 2টো ডিম আমি মাছের মধ্যে দিয়ে দেবো। পুরো উপর নিচ করে দেখো, তারপরেও আরও কতটা জল বেরিয়েছে। এবারে আমি এটা পুরো রেডি করে নিলাম। আমি বিস্কুটের গুঁড়ো ইউজ করবো না, আমি পাউরুটির গুঁড়ো যেটা হয় ব্রেড কাম, ওই ব্রেড কামটা দিয়ে এটা রেডি করব। চলো দেখা যাক। দেখো, দেখতে পাচ্ছ আমি এখানে ব্রেড কাম নিয়ে নিয়েছি। এই ব্রেড কামটা দিয়ে আমি মাছগুলো রেডি করব। দেখতে পাচ্ছ তোমরা, এইটা দিয়ে হাত দিয়ে আলতো আলতো করে চাপবো। একদম আলতো আলতো করে এটাকে আমি চাপবো। ঠিক এইভাবে আলতো আলতো করে চাপবো। মাছটা বড় তো, মাছটা হালকা ঘুরিয়ে নিলাম। হালকা ঘুরিয়ে আবার এই পিঠটাতেও ভালো করে দিয়ে দেবো। আপনারা কেটে কেটেও করতে পারেন, আমরা এটা গোটা করব। রেডি করে রাখবো। প্রত্যেক কটা আমার হয়ে গেছে, একটু টাইম লেগেছে, 40-45 মিনিট লেগেছে এতগুলো রেডি করতে। দেখো পুরো রেডি হয়ে গেছে। এবারে শুধু আমি সাদা তেল গরম করব, আর সাদা তেল গরম করে একটা একটা করে ভেজে ফেলবো, তারপর তোমাদের কাছে আসছি।